ডায়েটের জন্য ব্রেকফাস্টে তো অনেক কিছুই খাচ্ছেন, একদিন এই গরম গরম রুটি আর তার সাথে কুমড়ো আলুর তরকারিও খেয়ে দেখুন। একদিন খেলে কিছু হবে না, ব্রেকফাস্টে এরকম খাবার পেলে মনটা আরও ভালো হয়ে যাবে। নমস্কার, কেমন আছেন সবাই? হেসেলঘর 2 করে আপনাদের সবাইকে স্বাগত। তাহলে বুঝতেই পারছেন কি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সামনে এসেছি। কুমড়ো আর আলু দিয়ে দারুণ একটি নিরামিষ রেসিপি বানাবো। কুমড়ো আর আলু আমি এইভাবে কেটে নিয়েছি। ফোড়নের জন্য নিয়েছি 5 ফোড়ন, মুগ ডাল, শুকনো লঙ্কা আর তেজপাতা। বেশ কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কাগুলো আমি চিড়ে নিয়েছি। কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম তেল। এবার তেল গরম হলে দিয়ে দেবো ফোড়ন। এই তরকারিতে আমি কোনো মশলা ব্যবহার করব না। চেরা কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিলাম। এবার আলুটা প্রথমে দিয়ে দেবো। তারপরেই দিয়ে দেবো কেটে রাখা কুমড়ো। এই তরকারির স্বাদটা হবে ঝাল ঝাল মিষ্টি মিষ্টি। নুন অবশ্যই থাকবে, তবে রুটির সাথে যেহেতু খাবো তাই বেশি নুনের প্রয়োজন নেই। আলু কুমড়োর উপরেই নুন আর হলুদটা দিয়ে দিলাম। এখন চিনিটাও দিয়ে দিলাম। এবার ভালো করে আলু কুমড়োটা ভেজে নেব। কি সকালে ভালো লাগে তো রুটির সাথে এরকম গরম গরম তরকারি। ভাজা হয়ে গেছে, এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো। জল দিয়ে আরেকটু নেড়ে রেখে দিচ্ছি যাতে ফুটে যায় ভালো মতো আর সেদ্ধও হয়ে যায়। আমার কিন্তু আলু কুমড়ো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, ঝোলটা আরেকটু কমাবো। যখনই আলু কুমড়ো সেদ্ধ হয়ে যাবে তখন খুব ভালো মতো নাড়বেন, তাহলে দেখবেন জিনিসটা গ্রেভি মতন হবে। কারণ কুমড়োতে তো ঝোল ভালো লাগে না। কিছু কিছু নিরামিষ তরকারিতে ঘি ব্যবহার করলে তার স্বাদটা আরও ভালো হয়, তাই আমি এই তরকারিতেও ঘি ব্যবহার করছি। আপনারাও করবেন, দেখবেন স্বাদ খুব ভালো হবে। ঘি দিয়ে একটু নেড়ে চেড়ে একটা পাত্রে ঢেলে নেব। তাহলে চলুন এবার খাওয়া যাক। রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। দেখা হবে আবারও অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। থ্যাঙ্কস ফর ওয়াচিং।